আপনি চাইলে জাস্ট এক ক্লিকের মাধ্যমে এই ধরনের ছবি থেকে এই ধরনের ছবি এবং এই ধরনের ছবি থেকে এই ধরনের ছবিতে রূপান্তর করতে পারবেন। কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো, এবং সম্পূর্ণ লাইটরুমের মাধ্যমে, মানে লাইটরুম অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে এই ধরনের ছবি থেকে এই ধরনের ছবিতে রূপান্তর করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা অনেকেই ভাবতে পারি যে লাইটরুমের মাধ্যমে হয়তোবা ফটো এডিটিং করতে গিয়ে হয়তোবা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত লেগে যায়। আসলে কিন্তু সেই সময়টা আর লাগবে না। আপনি জাস্ট প্রিসেট কপি করবেন, মানে থার্ড পার্টি একটা অ্যাপ আপনাদেরকে দেখিয়ে দেবো, মানে সেই অ্যাপ এর কার্যকলাপ সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই অ্যাপ থেকে আপনারা প্রিসেট কপি করবেন এবং কপি করে লাইটরুমের মধ্যে আপনার ফটোটা এনে সেই ফটোর মধ্যে আপনি সেই প্রিসেটটাকে পেস্ট করে দেবেন, মানে আপনার ফটোর মধ্যে সেই প্রিসেটটা আপনি অ্যাপ্লাই করবেন। দেখবেন আপনার ফটোটা কিন্তু প্রফেশনালভাবে এডিট হয়ে গেছে। আর কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে। প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে, আর এই অ্যাপটার নাম হচ্ছে লাইটরুম। ঠিক আছে, তো আপনারা প্লে স্টোরে এসে সার্চ করবেন লাইটরুম। তো লাইটরুম লিখে সার্চ করলে আপনারা এরকম একটি অ্যাপ পেয়ে যাবেন। এই অ্যাপটাকে আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা আবার কষ্ট করে চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা আরেকটা অ্যাপ ইনস্টল করে নেবেন, যে অ্যাপটা দিয়ে মূলত আমরা মূল কাজটি করব। ঠিক আছে, মানে ফটো এডিটিং করব। প্রিসেট অ্যান্ড ফিল্টার ফর এলআর, এটা লিখলে আপনারা এরকম একটি অ্যাপ দেখতে পারবেন। এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা ওপেন করে দিবেন। ওপেন করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য প্রিসেট রয়েছে। ঠিক আছে, এই প্রিসেটগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রিসেটগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা আপনাদের ফটোর মধ্যে ইউজ করতে পারবেন, সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, তো আপনি চাইলে যে কোনোটা ইউজ করতে পারবেন। তো এখানে অনেক প্রিসেট রয়েছে, আপনি আপনার পছন্দ মাফিক যে কোনো প্রিসেট ইউজ করতে পারেন। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজও বিভিন্ন ধরনের প্রিসেট রয়েছে। তো আপনি চাইলে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের প্রিসেট ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার ফটোর মধ্যে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে ক্যাটাগরি ওয়াইজ অনেক প্রিসেট রয়েছে, আপনি চাইলে যে কোনো প্রিসেটই ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট এই যে ফার্স্টে যেই প্রিসেটটা রয়েছে এটাই ডাউনলোড করব। তো এখানে ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দেবো। কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রিসেটটা আমাদের ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো ডাউনলোড হওয়ার পরে আমরা যে কাজটা করবো, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অ্যাড টু লাইটরুম, এখানে একটা ক্লিক করে দেবো, অথবা আমরা সরাসরি লাইটরুম অ্যাপ ওপেন করেও কিন্তু আমরা এটাকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইটরুম। ঠিক আছে, তো লাইটরুম অ্যাড টু লাইটরুমে ক্লিক করে দিলেই কিন্তু লাইটরুমে এই প্রিসেটটা অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাড হয়ে গেছে, তো আমরা লাইটরুম অ্যাপটাকে ওপেন করে দেবো। তো দেখতে পাচ্ছেন প্রিসেটটা কিন্তু আমাদের লাইটরুম অ্যাপের মধ্যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা ফটো অ্যাড করব, তার জন্য আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবো, দেন আমরা ফটো অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন প্রিসেটটাও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেহেতু ফটো অ্যাড করবো আমরা, তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবো, অ্যালবামের মধ্যে চলে যাব। তো আপনি আপনার পছন্দ ওয়াইজ, মানে আপনার ফোনের গ্যালারি থেকে আপনি যেই ফটোটাকে এডিট করতে চাচ্ছেন সেই ফটোটাকে অ্যাড করে দেবেন। ঠিক আছে, তো আমি আমার গ্যালারি থেকে এই ফটোটাকে অ্যাড করে দিলাম উদাহরণস্বরূপ। তারপরে অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আমাদের এই যে প্রিসেটের সঙ্গেই কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটা করব, প্রিসেটের মধ্যে একটা ক্লিক করে দেবো। প্রিসেটের মধ্যে ক্লিক করার পরে প্রিসেটটা ওপেন হবে, দেন আপনি যে কাজটা করবেন এই থ্রি ডট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করার পরে একটা অপশন দেখতে পারবেন কপি সেটিংস, এখানে একটা ক্লিক করে দিবেন, দেন টিক মার্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো সেটিংসটা কিন্তু মানে প্রিসেটটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমাদেরকে একটু ব্যাক করতে হবে। তো আমি একটু ব্যাক করে দিলাম, তারপরে আমরা সেই ফটোটাকে সিলেক্ট করে দেবো যে ফটোর মধ্যে প্রিসেট অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তারপরে যে কাজটা করব, থ্রি ডট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবো, দেন এখানে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিং, এখানে ক্লিক করে দিলেই কিন্তু প্রিসেটটা আমাদের ফটোর মধ্যে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে জাস্ট ওয়ান ক্লিকে। ঠিক আছে, তো আমরা যদি ফটোটাকে সেভ করতে চাই এই শেয়ার অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে, দেন এখানে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস, এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন ফটোটা কিন্তু আপনাদের ফোনের মধ্যে সিম্পলি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফটোটা সেভ হয়ে গেছে। তো আমরা ওকের মধ্যে প্রেস করে দেবো। তো আপনি চাইলে কিন্তু এভাবে এই যে অ্যাড ফটোর মধ্যে ক্লিক করে কিন্তু বিভিন্ন ধরনের ফটোকে একই প্রিসেট দিয়ে এডিটিং করতে পারবেন, অথবা বিভিন্ন ধরনের প্রিসেট ডাউনলোড করে আপনার ফটোর মধ্যে অ্যাড করতে পারবেন।